হ্যালো বন্ধুরা, আজকে আমি এই ভিডিওতে টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর পদের প্রিভিয়াস ইয়ারের একটা কোয়েশ্চেন পেপার নিয়ে আসলাম এবং অফিসিয়াল যে আনসার কি বের হয়েছে সেই মতে আমি সম্পূর্ণ কোয়েশ্চেনটা আলোচনা করব। এবং তোমরা যদি টিপিএসসি এক্সাইজ সাব ইন্সপেক্টর পদের প্রিভিয়াস ইয়ারের আরও অনেকটা কোয়েশ্চেন পেপার দেখতে চাও, তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেটারও লিঙ্ক দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। তাছাড়া আমার ইউটিউব চ্যানেলে একটা প্লেলিস্ট বানিয়ে রেখেছি, সেই প্লেলিস্টে গিয়েও দেখতে পারবে। ঠিক আছে, তো আমি সবগুলা আনসার কিন্তু অফিসিয়াল যে আনসার কি বের হয়েছে সেই মতেই আলোচনা করব। ঠিক আছে, তো নাম্বার 1 থেকে 3 পর্যন্ত যে কোয়েশন সেগুলো এসেছিল সমার্থক শব্দ, যেমন অ্যাবান্ডনের সমার্থক শব্দ কি, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ফসেইক, অপশন ডি। ওকে, তার পরবর্তী নাম্বার 2, সেটাতে বলা হয়েছে বুটরের সমার্থক শব্দটা কি, সেটা হচ্ছে ডিসিভ, অপশন এ। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 3 নম্বর যে কোয়েশন সেটাতে বলা হয়েছে ক্যান্ডিডের সমার্থক শব্দটা হচ্ছে ফ্র্যাঙ্ক, অপশন সি। তার পরবর্তীতে নাম্বার 4 থেকে 5 পর্যন্ত যে কোয়েশন সেটা অ্যান্টোনামস এসেছিল এবং নাম্বার যে 4-এ বলা হয়েছে ইম্পেইডের যে বিপরীত শব্দ সেটা হচ্ছে আমাদের অ্যাডভান্স, অপশন বি। ওকে, তার পরবর্তী কোয়েশনস নাম্বার 5 নম্বর যে কোয়েশন সেখানে বলা হয়েছে ডিক্রাইয়ের যে বিপরীত শব্দ সেটা হচ্ছে প্রেজ, অপশন এ। 6 থেকে 9 পর্যন্ত যে কোয়েশন সেগুলো প্রিপোজিশন এসেছিল, তো নাম্বার 6-এর শুদ্ধ উত্তরটা হচ্ছে 2, অপশন বি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 7-এর শুদ্ধ উত্তরটা হচ্ছে আপন, অপশন সি। নাম্বার 8-এর শুদ্ধ উত্তরটা হচ্ছে 2, অপশন এ। এবং নাম্বার 9-এর শুদ্ধ উত্তরটা হচ্ছে 2, অপশন ডি। তার পরবর্তী কোয়েশনসটা এসেছিলো আবার আর্টিকলস, ডিটারমিনার। ওকে, তো নাম্বার 10-এর শুদ্ধ উত্তরটা হচ্ছে এ, অপশন বি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 11-এর শুদ্ধ উত্তরটা হচ্ছে ডি, অপশন সি। নাম্বার 12 এবং 13 নম্বর যে কোয়েশন সেটাতে বলা হয়েছে এটা আন্ডারলাইন যে শব্দ সেটার ফ্রেসেস বা আইটেমস কী হবে, অর্থাৎ মিনিংটা কী হবে। ঠিক আছে, যেমন ইমিডিয়েটলি আর অন্য একটা মিনিং কী হবে সেটা হচ্ছে অ্যাট ওয়ান্স। ওকে, তার পরবর্তী কোয়েশন নাম্বার 13-এ বলা হয়েছে অ্যাভয়েড, সেটার অন্য একটা মিনিং কি, সেটা হচ্ছে কিপ ক্লিয়ার অফ, অপশন ডি। নাম্বার 14 এবং 15 নম্বর কোয়েশ্চেনে PQRS অর্থাৎ একটা সেন্টেন্সের 4টা অংশ PQRS নাম দেওয়া হয়েছে এবং সেন্টেন্সটা কিন্তু এলোমেলো করে রাখা আছে। ঠিক আছে, আমাদের কি করতে হবে, সেন্টেন্সটা শুদ্ধ করে সুন্দর করে লিখতে হবে, মানে শুদ্ধ বাক্য হতে হবে। ঠিক আছে, এবং সেটা কিভাবে লেখা সম্ভব সেটা বলা হয়েছে। ঠিক আছে, তো 14 নম্বর কোয়েশ্চেন শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন সি, অর্থাৎ পি যে সেন্টেন্স সেটা প্রথমে আসবে, তারপর আর সেন্টেন্সটা আসবে, তারপর কিউ এবং একবারে শেষে আসবে অ্যাস সেন্টেন্সটা। ঠিক আছে, ঠিক সেইভাবে 15 নম্বর কোয়েশনটা করতে হবে। 15-এর শুদ্ধ উত্তর অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 16 নম্বর যে কোয়েশন সেটা বলা হয়েছে আউট অফ দ্য অল্টারনেটিভস গিভেন, অর্থাৎ 4টা বাক্য দেওয়া আছে, একটা কিন্তু বাকি 3টা থেকে মানে আলাদা, সেটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, সেটা হচ্ছে অপশন নাম্বার বি। ওকে, নাম্বার 17 এবং 18 নম্বর যে কোয়েশন সেখানে ABCD 4টা অপশন দেওয়া আছে, যদি কোনো ভুল থাকে তাহলে সেই অপশনটা আমার চুজ করতে হবে, যদি কোনো ভুল থাকে না তাহলে অপশন ডি চুজ করতে হবে। ঠিক আছে, তো 17 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আইসো, এটা রং হয়। ঠিক আছে, তার পরবর্তী নাম্বার 18-এর শুদ্ধ উত্তরটা হচ্ছে নট টোল্ড মি, এই সেন্টেন্সটা ভুল আছে। ঠিক আছে, তার পরবর্তী আমাদের এভাবে এসেছিল এবং প্যাসেজ থেকে কোয়েশন এসেছিল। ঠিক আছে, তো 19 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন সি। ওকে, তার পরবর্তী নাম্বার 20 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন নম্বর বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 21, সেখানে বলা হয়েছে দ্য ফার্স্ট রাজধানী এক্সপ্রেস ট্রেন ফ্রম আগরতলা টু আনন্দ বিহার স্টার্টেড ইটস ফার্স্ট জার্নি ফ্রম আগরতলা অন, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে 28 অক্টোবর 2017, অপশন সি। ওকে, এবং আমি কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশনগুলো আর আমি ডিসকাশন করবো না, বাকি কোয়েশনগুলো ডিসকাশন করবো। ওকে, সো 22 শুদ্ধ উত্তর আগরতলা, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন। ওকে, এগুলো তোমাদের এখন আর ইম্পর্টেন্ট না। ঠিক আছে, 23 নম্বর কোয়েশনটা তোমাদের ইম্পর্টেন্ট। ওকে, যেমন সাঞ্চি স্তূপা ইজ লোকেটেড ইন, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে মধ্যপ্রদেশ, অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 24, সেকিউলাস ওয়াজ দ্য জেনারেল অফ, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে আলেকজান্ডার, অপশন সি। তার পরবর্তী কোয়েশনস আরলিগড় মুসলিম ইউনিভার্সিটি ওয়াজ এস্টাবলিশড বাই, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর স্যার সৈয়দ আহমেদ, অপশন ডি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 26, হিউয়েন সাং কেম টু ইন্ডিয়া ডিউরিং দ্য রেইন অফ, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর হর্ষবর্ধন, অপশন বি। নাম্বার 27, দ্য প্র্যাকটিস অফ সতী দাহ ওয়াজ প্রহিবিটেড ইন ইন্ডিয়া বাই, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর লর্ড বেন্টিং, অপশন এ।
তার পরবর্তী কোয়েশনস ফ্রেঞ্চ রেভলিউশন টুক প্লেস ইন দ্য ইয়ার, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর 1789 অপশন সি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 29, সেখানে বলা হয়েছে হোয়ার ইজ বোকারো স্টিল প্লান্ট লোকেটেড, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে ঝাড়খণ্ড অপশন বি। তার পরবর্তী কোয়েশনস নাম্বার 30, হোয়ার ইজ দ্য ক্যাপিটাল অফ পাকিস্তান, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ইসলামাবাদ অপশন সি। নাম্বার 31, ইউএনও ওয়াজ ফর্মড ইন দ্য ইয়ার, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে 1945 অপশন বি। নাম্বার 32 যেটা, সেটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন, সেটার এখন তোমাদের আসবে না, ঠিক আছে। নাম্বার 33, সেটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন, ওকে, সেটাও তোমাদের আসবে না। নাম্বার 34, এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন, তো কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশনগুলো আর তোমাদের আসবে না, ঠিক আছে না। 35 তো কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন, ঠিক আছে। 36 কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশনস, নাম্বার 37 কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশনস, তো কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশনগুলো তোমাদের আসবে না। নাম্বার 38 নম্বর যে কোয়েশনস, সেকেন্ড আয়ুর্বেদ ডে ওয়াজ অবজার্ভড অন, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর 17 অক্টোবর 2017 অপশন ডি, ওকে। 39 নম্বর কোয়েশনটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর অপশন সি। নাম্বার 40, সেখানে বলা হয়েছে হু রোড কৃষ্ণকান্তর উইল, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর বঙ্কিমচন্দ্র অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 41 বলা হয়েছে হু ইজ দ্য অথর অফ এ ব্রাইফ হিস্ট্রি অফ টাইম, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তর স্টিফেন হকিং অপশন ডি। 42 নম্বর কোয়েশনটা কারেন্ট অ্যাফেয়ার্স কোয়েশন। তার পরবর্তী কোয়েশন নাম্বার 43 বলা হয়েছে নেম দ্য প্লেস হোয়ার লাল বাহাদুর শাস্ত্রী দ্য ফর্মার প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ডাইট, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে তাসকেন্ট অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 44, সেখানে বলা হয়েছে দ্য সেকেন্ড ব্যাটল অফ পানিপথ টুক প্লেস ইন, এবং এই কোয়েশন শুদ্ধ উত্তরটা হচ্ছে 1556 সালে হয়েছিল, ঠিক আছে। তার পরবর্তী কোয়েশন নাম্বার 45 এর শুদ্ধ উত্তরটা হচ্ছে গুজরাট অপশন বি। নাম্বার 46 বলা হয়েছে ভারতের বর্তমান চিফ ইলেকশন কমিশনার নাম কি, উনি হচ্ছেন জ্ঞানেশ কুমার, ওকে। সো আনসার কি হয়ে যাবে, নান অফ দেম। তার পরবর্তী কোয়েশন নাম্বার 47 নম্বর কোয়েশনটাও কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশন, এবং 47 শুদ্ধ উত্তর অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 48 নম্বর যে কোয়েশন, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে ইন্ডিয়া। তার পরবর্তী কোয়েশন নাম্বার 49 শুদ্ধ উত্তরটা হচ্ছে প্যারিস, ওকে, অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 50 নম্বর যে কোয়েশন, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে চায়না অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 51 এর শুদ্ধ উত্তরটা হচ্ছে 1949 সালের 9 সেপ্টেম্বর অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 52 নম্বর যে কোয়েশন, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন নম্বর সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 53 নম্বর যে কোয়েশন, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে জুলাই অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 54 নম্বর যে কোয়েশন, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 55 এর শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 56 এর শুদ্ধ উত্তর মহারাজা বীর বিক্রম মাণিক্যীয় অপশন ডি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 57 এর শুদ্ধ উত্তরটা হচ্ছে বারামুড়া রেঞ্জ অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 58 এর শুদ্ধ উত্তর মহারাজা বীরচন্দ্র মাণিক্যীয় অপশন বি। নাম্বার 59 বলা হয়েছে হু ইন্ট্রোডিউসড দ্য স্কিম অফ বিদ্যাপটন ইন আগরতলা, এবং এটা শুদ্ধ উত্তরটা হচ্ছে মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর, এবং উনি 1938 সালে বিদ্যাপটন যে স্কিম সেটা চালু করেছিলেন, ঠিক আছে। শুদ্ধ উত্তর হয়ে যাবে নান অফ দেম, ওকে। আর পরবর্তী কোয়েশন নাম্বার 60 নম্বর কোয়েশন শুদ্ধ উত্তর 1949 সালের 15 অক্টোবর অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 61, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে আর্যভট্ট অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 62 নম্বর যে কোয়েশন, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে দ্য গ্র্যাভিটি অফ দ্য মুন ইজ অ্যাবাউট 1/6 অফ দ্যাট অফ দ্য আর্থ অপশন ডি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 63, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে নর্থার্ন হেমিস্ফিয়ার অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 64 নম্বর যে কোয়েশন, তার শুদ্ধ উত্তর দ্য মুন ইজ বিটুইন দ্য সান অ্যান্ড দ্য আর্থ অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 65, তার শুদ্ধ উত্তরটা হচ্ছে স্টিল অপশন বি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 66 এর শুদ্ধ উত্তর বার্নিং অফ ক্যান্ডেল অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 67 এর শুদ্ধ উত্তর অপশন নাম্বার বি স্ক্যাটারিং অফ লাইট। তার পরবর্তী কোয়েশন নাম্বার 68 এর শুদ্ধ উত্তরটা হচ্ছে 1969 অপশন সি। 69 নম্বর কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে ম্যালেরিয়া অপশন ডি। 70 নম্বর কোয়েশনের শুদ্ধ উত্তরটা হচ্ছে পেনকিয়ার্স অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 71 এর শুদ্ধ উত্তরটা হচ্ছে অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 72 এর শুদ্ধ উত্তর পুয়ার নাইট ভিশন অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 73
73 নম্বর যে কোয়েশন তার শুদ্ধ উত্তরটা হচ্ছে বেঙ্গালুর, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 74 এর শুদ্ধ উত্তরটা হচ্ছে 24 ক্যারট, অপশন ডি। 75 নম্বর কোয়েশনের শুদ্ধ উত্তর ইনার্টিয়া অফ রেস্ট, অপশন এ। নাম্বার 76 এর শুদ্ধ উত্তরটা হচ্ছে 1984, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 77 তার শুদ্ধ উত্তর নাইট্রোজেন, অপশন ডি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 78 তার শুদ্ধ উত্তর সালফার ডাইঅক্সাইড এন্ড অক্সাইডস অফ নাইট্রোজেন, অপশন এ। তার পরবর্তী কোয়েশন নাম্বার 79 এর শুদ্ধ উত্তর ওয়াইন্ড এনার্জি, অপশন ডি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 80 তার শুদ্ধ উত্তর রেডিয়েশন, অপশন সি। তার পরবর্তী কোয়েশন নাম্বার 81 এর শুদ্ধ উত্তর পেজেস। তার পরবর্তী কোয়েশনসগুলো আমি ডিটেলসে দিয়ে দিয়েছি আনসারগুলো, অফিসিয়াল যে আনসারকে, ঠিক আছে। এবং তোমরা যদি ডিটেলসে শিখতে চাও কেন এই আনসারটা হলো, কারণ রিজনিং এবং ম্যাথ কোয়েশনগুলো শুধুমাত্র আনসার জানলেই হয় না, ঠিক আছে। তো ডিটেলসে যদি তোমরা শিখতে চাও তাহলে তোমরা কাইন্ডলি কমেন্ট করে আমাকে বলবে। যদি কমেন্ট অতিরিক্ত আসে তো আমি বুঝে নেব যে তোমাদের এই রিজনিং বা ম্যাথ কোয়েশনগুলো বুঝতে অসুবিধা হচ্ছে, আমি ডিটেলস তোমাদের জন্য ম্যাথ বা রিজনিং কোয়েশনগুলো নিয়ে আসবো, ওকে, এবং অত্যন্ত সুন্দরভাবে নিয়ে আসবো যাতে তোমরা খুব কম সময়ে অতি সহজে বুঝে নিতে পারো, ঠিক আছে। থ্যাংক ইউ। তো